মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। গেল সে বুঝে ভালো, তুই বুঝবি কেমনে। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। আমার অন পর্যন্ত শাদি হয় নাকা, আব্বা শাদি দিবার চাইতেছে, মাগার ভালো সুযোগ্য পাত্র পাইতেছে না। আপনি জিজ্ঞাসার আগে সব প্রশ্নের উত্তর আমি দিয়ে দিলাম। আমি আবার প্রশ্ন লইবার পারি না। আমি যখন যার লগে কথা কই তার ফেস ট্রিট কইরা বুঝা পারি যে তার মাথার ভিতরে কি প্রশ্ন আইছে, সব প্রশ্নের উত্তর আমি দিয়া দিই। আর মনে করেন যে আমি যদি ওটা শাদি করি তাহলে আমার কি হইব? দেয়া যাবো শাদির পরে আমরা দুইজন আটটাছি, কোন দিন ওরে কেউ আইসা টুস করে গুলি করে ফেলাইলো, তখন কি হইব? আমার জিন্দিগি তো শেষ। এছাড়া আরেকটা কারণ আছে, মনে করেন পুলিশ ওরে ধরে লেগে গেল, আমার তখন কাম কি হইব? খালি থানায় যাওয়া আওয়া, থানায় যাওয়া আওয়া, এইটা কোনো জিন্দেগি হইলো? আমি ওই মাস্তান পোলারে শাদি করবার চাই না। আরো বড় সমস্যা হইলো ওই আমারে ছাড়বার চায় না। মনে করেন যে একরকম পলায় আমি এনে চলে আইছি, কোন সময় যে আমার পিছে পিছে এই পর্যন্ত আয় পড়ে এটা একটু ডর আছে। কোনো অসুবিধা নাই আম্মাজান, আপনি আসছেন ছোটকার কাছে, আপনার সমস্ত দায়িত্ব ছোটকার, ঠিক আছে? আপনি যত দিন খুশি, যত মাস খুশি, যত বছর খুশি আপনি আপনার ছোটকার কাছে থাকবেন, ঠিক আছে? যেখানে খুশি যান, খালি নদীতে যাবেন না, এই নদী মানুষ খায়। নদী মানুষ খায়? এইটা আবার কেমন কথা? এই নদী মেলা মানুষে খাইছে। আমি তো ধরেন আম্মাজান ওই নদীতেই যাই না, আমার বাড়ির কাউরেও যাইতে দিই না। কিন্তু আমার কইলাম নদীর ঘোরাঘুরি খুব শখ। ঢাকায় তো মনে করেন বুড়িগঙ্গা নদীর এই মুড়া থেকে ও মুড়া একদিন বাদে বাদে ঘোরাঘুরি করি। আম্মাজান এইটা বুড়িগঙ্গা না, এটার নাম ফুলঝোর, আর ফুলঝোর মানুষ খায়। আজীব কথা তো, নদী বলে মানুষ খায়? নদীর কি দাঁত আছে না মুখ আছে? এই নদীর মুখও আছে, দাঁতও আছে। এমন কথা জিন্দেগিতে শুনি নাই, আজ পয়লাই শুনলাম। পৃথিবীর কত কথাই তো মানুষের অজানা থাকে, তাই না আম্মাজান? হ্যাঁ, সেইটা অবশ্য ঠিকই কইছেন। ছোটকা, নদীত ঘুরতে যদি সমস্যা থাকে নদীত ঘুরলাম না, মাগার নদীর কিনারা দেওয়া যদি আটি তাইলে কি সমস্যা আছে? না, কোনো সমস্যা নাই। তাহলে যাই, একটু ঘুরে আসি। আম্মাজান এক কাজ করেন, আপনি খৈনিরে সাথে করে নিয়ে যান। কোনো দরকার নাই, এমন তো না যে এই গ্রামে আমি পয়লা আইছি, টুকটাক সবই চিনি, একলাই ঘোরাঘুরি করতে পারুম। ঠিক আছে যান, যদি কোনো অসুবিধায় পড়েন আমার নাম বলবেন, 7 খুন মাফ হয়ে যাবে। অবশ্যই কমু। মনে করেন যে ডাঙা দিয়ে আটানোর সময় নদী যদি আমার কামড় দিবার চায়, আমি তখন আপনার নাম কমু। মস্করা করলাম। যাই ঘুরে ব্যাগ লয়ে আসি, ব্যাগ লয়ে যাই। মোনা, এসব পাইনা ডাক্তারে ডাক। বুঝলাম না। শান্তি ডাক্তারে ডাক, যে সারাক্ষণ মানুষরে পানি দেয়। ও আচ্ছা, এতক্ষণে বুঝছি। বেটা টিউবলাইট কোথাকার, ডাক। এ ডাক্তার সাহেব, এ কাহা এদিকে।
কি হয়েছে? तू कैसा है रे? 71 চলে গেল। উত্তর জানা থাকলে জবাব দাও। কি কইতে থামাইছো সেটা আগে কও। তুমি আদিলরে ছাড়তেছো না কেন? তোমার তো আগেও কইছি, আবারও কইতেছি, আদিলরে আমি ছাড়ুম না। তুমি যা পারো কইরো। শান্তি, তুমি অসম্ভবরে সম্ভব করার চেষ্টা করতেছো, তাতে তোমার গুনাহ হবে। আর যদি গুনাহ হয়, ফুল ঝড় তোমারে গিলা ফেলতে পারে। খুন করার হুমকি দিতেছ? খুন কি করছি কোনোদিন শান্তি? শোনো চেয়ারম্যান, এই গ্রামের যতগুলান মানুষ ফুলঝর নদীতে ডুবে মরছে, তারা কিন্তু সবাই তোমার অন্যায়ের প্রতিবাদ করছিল। আরে বাবারে, মুক্তারের ব্যাপারেও তো তোমাকে ওই একই সিদ্ধান্ত ছিল। মুক্তার পানিতে ডুবার সাথে সাথে ফাল দিয়া তোমরা চলে গেল থানায়। ফলাফল কি 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 আসলো পোস্টমর্টেম রিপোর্টে, তদন্ত রিপোর্টে? পোস্টমর্টেম রিপোর্টে লেখা আসলো শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায় নাই, সে জলে ডুবিয়া মৃত্যুবরণ করেছে। খুনের কোনো আলামত পাওয়া যায় নাই। জানো তো, চোরের 10 দিন, সাধুর 1 দিন। ওইখানেই তো সমস্যা। তোমার আর কোনো কথা না থাকলে আমি যাব। আরে শোনো, যাওয়ার আগে একটু দিয়া যাও। কি? মানুষের যা দাও। কি? পানি। মানে কয়দিন ধরে পেটটা যে কেমন কেমন করে, হঠাৎ করে ধরে খাওয়া দাওয়া হজম হইতেছে না, ধুমধাম করে। মানে তোমার বাচ্চার কাছে যাও, আহারে বড় ডাক্তার। আমি তো ডাক্তার না। আরে বাবা রে, তোমার লগে দেখা হইলো, তুমি দিয়া দাও না, অসুবিধা কি? লগে নাই। এই কথাটা সোজা কইলেই তো পারতা। বাইস্তা মারাইতে গেলা কেন? সোজা রাস্তা দেখো না। আমি যাই। খারাও। আদিলের ব্যাপারে তো কোনো সিদ্ধান্ত দিয়ে গেল না। আদিল আমার ভাস্তিরে পছন্দ করে। এখানকার ওয়েদার তো কিছুই বোঝা পারতেছি না। এই রোদ, এই বৃষ্টি, অবশ্য গ্রামের ভিতরে এটাই মজা। বৃষ্টি হইতেছে, চাবি খাচ্ছি। এই যে হাই হাই, এই আপনি আমার হাই করলেন কেন? আমার নাম তো আব্দুল হাই না, আমার নাম হইতেছে কৈতুরি। আমি তো তোমার নাম হাই কই নেকা। এই আপনি আমারে তুমি করে বলেন কি লিগা? আদব কায়দা নাই নাকি? হ্যাঁ, আগে তো জানবেন আমি আপনার বড় না ছোট। তুমি তো ভালোবেসে কইছিলাম, আর আপনি যদি চান যে আমি আপনার আপনি করে কই, সমস্যা নেকা। আর আমি আপনার নাম ভি হাই কই নেকা। হাই হইল গিয়ে একটা ইংরেজি শব্দ। কারো লগে যখন কারো দেখা হয় তখন তারা দেখা কয় হাই, হ্যালো। আচ্ছা, আপনি গ্রামে আইসা ইংরেজি জানতেছেন কেন? বাংলায় কথা কন যায় না? কওয়া যাইব না কেন? অবশ্যই যাইব। আচ্ছা, আপনি কিরা? আমার নাম লবঙ্গ লতিকা। লবঙ্গ লতিকা? মাইশের নাম কি আবার লবঙ্গ হয় নাকি? আপনার মার নামে কি ইলাসি বেগম? না, আমি জাবেদ ভাই আর জহির ভাইয়ের খালাতো বোন। কোন কি? হ্যাঁ, এঙ্গের আমি বেড়ে বেড়াইছি, কইবার পারেন নিজের লেগা পাত্র খুঁজ বেড়াইছি। কি? আপনি গ্রামে আইছেন পাত্র খুঁজতে? কেন? ঢাকা শহরে কি পাত্র সব করোনায় মরে গেছে গা?
কথাটা শুনে মনে হচ্ছে আপনি খুব মজা পাইছেন। পামু না, আপনি মায়া মানুষ, যেমন শরম নাই লজ্জা নাই, একেবারে পাত্র কথা কয়ে দিলেন তেল তালাইয়া। তাহলে সরমের কি আছে? আমি তো হাঁচাই আমার লেখা পাত্র খুঁজতেছি। যাকা, বহুত দিন পর পরাণ করে হাসলাম। আপনার হাসিটা গেলাম সুন্দর আছে। তা বিয়াটা কি আপনি ঘরের মধ্যেই করবেন? ঠিক বুঝলাম না। আরে আপনার তো দুইটা ভাই আছে, খালাতো ভাই জহির ভাই, জাবেদ ভাই। জহির ভাই অবশ্য তলে তলে বিয়া করে লাগছে। হ্যাঁ, কি করতেছেন? হ, তার কথা ভাইবা লাভ নাই। না না, আমি ভাবতেছি না। আর তাছাড়া এই আত্মীয় স্বজনের ভিতরে আমি বিয়া শাদী পছন্দ করি না। হেইটাই বালা, এক গ্রামের মধ্যে বিয়া করা ঠিক না, তাহলে সম্মান থাকে না। আচ্ছা ঠিক আছে, আপনি যেই কামে যাইতেছিলেন সেই কামে যান, আর আটকাই না। বলেন, আমি আপনার একটা গোপন তথ্য দিয়ে যাই। সেটা হইতেছে গিয়া জহির ভাই কিন্তু ভালো মানুষ, বুঝছি, হের থেকে নজর দূরে রে। আচ্ছা ঠিক আছে, বুঝছি। ঠিক আছে, যাই। জামটা মারানোর কি দরকার? কি শ্বশুর বাড়িতে আইতে না আইতে জুতা পরে আবার কই যাইতেছো? বাজারে যাই, হোটেলে বই খাসির মাংস দিয়ে ভাত খাইও। খাসির মাংস দিয়া ভাত খাইও মানে? বাড়ির খাওয়ানোর মেনুর অবস্থা খুব খারাপ, বুঝছনি? আই জামাই মানুষ, আল্লাহ লাউ ঘন্ট রাইনছে। আচ্ছা, তুমি কি আমাকে বাড়ির অবস্থা বোঝো না? জানোই তো তুমি সব। তুমি কি নতুন জামাই হয়ে আসছো? হ্যাঁ, আরে আব্বার একলা ইনকাম, ভাইয়া তো কিছুই করে না। তার একলা ইনকামে টাকা কি মাস চলে কও? তোমাকে চাইতে অনেক গরিব মানুষ আছে, বুঝছনি? হাতেরা জামাই করে অনেক সমাদর করে, তোমাকে চাইতে বেশি। এনে এটা খরচ করে বাজার করে খাইতে হারতাম না। আয় এনে দুগের টিয়া বাসানে লেই আসছি, এনে যদি বাজার করে খাইতে হয় তাহলে এনে লাভ কি? আজ পর্যন্ত শ্বশুর বাড়িতে আসার পর কোনোদিন কি তুমি বাজার করছো? না। নো। তাহলে চিল্লাইতেছো কেন? সারের মতো ভেবরাইতেছো। এই বাড়ির কেউ কি তোমার একদিনও বাজার করতে কইছে? কোন লাগিনি, সিস্টেমের মধ্যে ফালাই দাও যায়। কি আর সিস্টেমের মতো ফালাইছে তোমারে? ওই যে লাউ ঘন্ট রাইছে, বলছে জামাই বাজার করো, নাইলে লাউ ঘন্টা খাওয়ান লাগবো। তুমি কিন্তু তোমার নিজের মতো করে বেশি বুঝতেছো। আমি বেশি বুঝি না। আয় হোটেলে যাই, খাসির মাংস দিয়েই ভাত খাইও। খবরটা এখান থেকে এক পাও তুই নড়বি না। যদি নরস তাহলে কিন্তু আমি পাড়া দিয়ে তোর নারী সব বাইর করে ফেলবো। বুঝতে পারছিস? তোর সাইতে আমি হাইটও বেশি, ওয়েটও বেশি। যাবি বাজারে? নো। নেবার নেবার নেবার। তুই শ্বশুর বাড়িতে আইসা আওয়াজ দিয়া বেড়াস তুই নাকি বাজার করস। হ্যাঁ, তুই কোন দিক দিয়া বাজার করলি? আর ওদিকে আলমাস চাচার বড় মেয়ের জামাই কত বড় বড় রুই মাছ আনে, কই ওই লোক তো আওয়াজ দেয় না? তাহলে তুই বাইরে আওয়াজ দিয়ে বেড়াস কেন? হ্যাঁ, তোকে ঘুষের টিয়া, আচারের টিয়া, বুঝছনি? দালালির টিয়া। আর তো দালালির টিয়া না, ঘুষেরও টিয়া নো। আটটা সিঁড়ি যাইব, সুরান শার্ট শাড়ি দাও। তোরে আমি নিষেধ করছিলাম অন্তত এখানে এসে টাউটামি করবি না। তারপর তুই এখানে এসে মতলব করছস, করস নয়? হুম, করছস কি না? এই নেবার কি মিছা কথা কইতেছস? কই যাইতেছস? হ্যাঁ, তুই জহির ভাইয়ের চাকরি দেওয়ার কথা কস নাই? কস নাই? ইয়ান তো কথার কথা বলছি। আমি চাকরির কথা বললেই হাতে চাকরি করবো নি, জীবনও করতো না। হাতে তো গুন্ডামি মাস্তানি করে খাইব। আমি বলতেছি, দেখবে একদিন গুলি খেয়ে রাস্তার মধ্যে পরি মরি থাকবো। সেইটা তার ব্যাপার, সেইটা তোর ব্যাপার। হ্যাঁ, তুই তারে কইলি কেন তুই চাকরি দিবি? তুমি কিন্তু আমার এই তুই তুকারি করে কথা বলতেছো। এই তুই কি আপনি কর কোনো যোগ্যতা রাখছস না রাখছস? কোনটা? হ্যাঁ, তুমি কিন্তু আবারও তুই তুকারি করে কথা বলতেছো। নিজের বাপের বাড়ি আই তোমার সুপার জোর বাড়ি গেছে কেন? কেন তোর বাড়িতে থাকতে তুই সুপার জোর আমার দেখছ না? দেখছি, সুপার তুমি খোবা বড়। এই জোতা খোল। হ্যাঁ, জোতা খোল, জোতা খোল। মুজাও খুলবি? বলতেছি তাড়াতাড়ি খোল। এখন লম্বা হয়ে শুয়ে পড়ো। হ্যাঁ,
লম্বা হয়ে শুয়ে পড়ো, কানে কথা শোনো না। চালিয়ে করে চালি কেন যে লম্বা মেয়ে বিয়ে করতে গেছিলাম, ছোটখাটা হইলে তো কিনেই হেঁটতাম, তখন তো জ্ঞানও হারি না। মিলন হবে কতদিনে আমার মনের মানুষেরও সনে, আমার মনের মানুষেরও সনে। প্রজেক্ট মিলন হবে কতদিনে, মানুষের পরিচয় হোক শুধুই মানুষ। এখানে অজাতি, স্বজাতি, বিজাতি, কুজাতি, নতুন প্রজাতি অথবা কুজাতি যারা যারা আছেন, যে সকল প্রজাতির নারী এবং পুরুষ আছেন, তাদের সকলের সমস্যা সমাধান করে আমরা তাদেরকে মিলন ঘটানোর চেষ্টা করি আমাদের প্রজেক্ট মিলন হবে কতদিনে। আসুন, আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা স্ক্রলে দেওয়ার নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করলে পরেই আপনি আমাদের সঙ্গে অতি দ্রুত যোগাযোগ করলে আপনার সমস্যা সমাধান করা হবে। এটা হইতেছে যে ডিজিটাল প্রমোশন চলতেছে, মানে আমাদের এই প্রজেক্ট মিলন হবে কতদিনে, এটা গ্রামের একটা প্রজেক্ট হইলেও সারা দেশব্যাপী মানুষ যাতে এটা জানতে পারে সেই কারণে ডিজিটালি আমরা প্রমোশন করার জন্য এখন মানে একটা শুটিং করতেছি। আপনি কে? লবঙ্গ লতিকা। আমি কাছে আইলে পাবেন খুশবু, আবার দূরে চলে গেলে পাবেন বদবু। বাহ বাহ বাহ, খুব ভালো লাগলো। তাহলে কাছে আসেন, খুশবু লই। আমি কিসের খুশবু লইবেন? আপনি তো লোক সুবিধার না। অসুবিধা কি কইলাম? আরে আপনি তো কইলেন কাছে আসলে খুশবু, দূরে গেলে বাদবু। আমি তো একটু বাদবুর ভিতরে আছি, এলে একটু খুশবু দেন না, একটু হুঙ্গি। ওইসব হুঙ্গাহুঙ্গি দরকার নাই, ওইসব হুঙ্গাহুঙ্গি অন্য কারোর লোকে করেন, আমার লোকে করার সাহস দেখেন না। আপনার মতন বহুত পোলারে আমি থোতা ভাঙ্গা ঢাকার মিটফোর্ট হাসপাতালে ট্রান্সফার করে দিছি। হায় হায় মর জ্বালা, আপনি আমার থোতাটা না ভাঙ্গা প্লিজ একটু মিটফোর্ট হাসপাতালে পাঠান না। এই জ্যামের কারণে আমি অনেক হাসপাতালে গেছি, কিন্তু মিটফোর্ট হাসপাতালে যাইবার পারি না। আচ্ছা পাঠাও নে, আগে আমার কাম করে দেন। বল বল। বলা লাগবো না, শুনেন আমার লেখা একটা সুদর্শন পাত্র খুঁজে বের করবেন, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, আপনার মতো নইলে চলবো, মাগার হাইট কিন্তু বেশি হওয়া লাগবো। ওই 5 ফুট 5-এর নিচে পাত্র আমার লগে চলবো না, আমার থেকে এতখানি উঁচা হওয়া লাগবো। চাইলে আপনি আমার মাপ লইতে পারেন। আপনি কি 5 ফুট 5? সেটা লয় আপনার দরকার কি? আমি কইছি 5 ফুট 5-এর নিচে হওয়া যাইব না। আপনি আমার মাপ নেন, দেখেন আমার কাঁধ মিলাই দেখেন। না ঠিক আছে, মাপ লইছে? হ্যাঁ। কারণ সিবি 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 লাগবো না তো, এটা তো মনে করেন যে কোনো চাকরি বাকরির ব্যাপার না, সিবি লাগবো কেন? মর্যাদা, আপনি তো এক্সেল পিছে পড়ে রয়েছেন। শাদির সময় এসব সিবি লাগে। সিবির ভিতরে আমার 14 গোছের ইনফরমেশন দেয়া আছে। পাত্রপক্ষ সিবি পড়ে আমার ফ্যামিলি সম্পর্কে সব জানা যাব, মানে পরিষ্কার হয়ে যাবো গা। বুঝে পারেন নাই? বুঝছি বুঝছি। তো বাড়ি কোন গ্রামে? আই মিয়া, আপনি তো মনে আছেন আমার বাতচিত মুখের ভাষা শুনে বি আপনি বুঝে পারেন নাই যে আমি খাস পুরান ঢাকার মাইয়া। চাকরি তো আর কাছে ওয়ান্ডার বিষয়, বুঝছেনি? এন তো কোনো প্রবলেমই না। প্রবলেম হইতেছে হানি ঢালন লাগে আর কি। হানি বুঝছেনি? হানি কি? মধু। জিনাব্বা, মধু ন টিয়া, মধুর চেয়েও বেশি মধু টিয়া, বুঝছেনি? আপনি তো আবার টিয়া বসে ঢালবেন না, টিয়া ছাড়া আজকাল চাকরি হয়নি কোন।